এই বাংলার জমিনে কোন নবী আসেন নাই, বাংলার জমিনে নবীর সাহাবীরা আসেন নাই। এই বাংলার জমিনে আছে কামেলে মুকাম্মেল মুসলমান, শুনে নাও। আর কামেলে মুকাম্মেল চিনার জন্য 9টা গুণের গুণান্বিত আছেন মুসলমান। কামেল ফিরে চিনবেন কেমনে? কামেল আপনি বুঝবেন কেমনে? কামেলের দরবার আপনি বুঝবেন কেমনে? যার ভিতরে 9টা গুণের গুণান্বিত আপনি পাওয়া যাবেন না মুসলমান। শরিয়াত তরিকা থেকে কতন মারিফতের প্ল্যাটফর্ম বাদ দিয়া ইলমে হুজুরি ইলমে হুসুলি মুসলমান শুনে নাও। তাসাউফের জ্ঞান, এই জ্ঞান দ্বারা মুসলমান শোনো। এই পৃথিবীর মধ্যে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিব রে মুসলমান। রব্বুল আলামিন কামেলে মুকাম্মেলের দরবারে, আল্লাহর ওলির দরবারে আসার মতো সুযোগ দান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ সময় কত মানুষ জেলখানায় রে, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে কারীম আমাদেরকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ নিয়ে জলজান নাই, বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এর বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরো জোরে পূজা মণ্ডপে গেলে এখন দেখি ইমানের দামের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক? ইমানের দাম কমে গেছে, ভোটের দাম বাড়ছে। ইমান হারায়া ভোটের দরকার। ও মুসলমান, আজকে জাতি যখন বিপদে, এমন একটা জামানা আসবে, রসুল বলছে তসবির সুতা যখন ছিঁড়ে গেলে যেমন মালাগুলো ঝরে ঝরে পড়ে যাবে, ধরে রাখা যাবে না, ঠিক সে জামানার মানুষের উপরে একটা একটা করে বিপদ আসবে। এটা প্রমাণ এখন বর্তমান পাইতেছি না মুসলমান। এর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে 3952 নাম্বার হাদিস কানা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল মুমিন, একদল মুসলমান বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে, পূজা করবে, অন্যকে মূর্তি পূজারীর জন্য শহীদ করবে। আজকে প্রমাণ বাংলার জমিনে দেখাইতেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য ওলিদের সঙ্গে দুশমনি যারা করেছে, তারা মন্দিরের সামনে যাইয়া নামাজ পড়ে, গীতা পাঠ করে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আপনার 3952 নাম্বার হাদিসটা, রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল, তারা নিজেরা মূর্তি পূজারি করবে, পূজা করবে, আরো তারা অন্যকে উৎসাহিত করবে। আমার দেশের এমন বড়া ফড়া মুসলমান ইমানের চাইতে ভোটের দাবি করার জন্যে মন্দিরে দেয়া বলতেছে রোজা এবং পূজা দুইটাই এক। নাউজুবিল্লাহ বলেন না? রোজা এবং পূজা রে এখনো তারা বাংলার জমিনে বাঁচিয়ে রাখছে। ওলি আল্লাহদের অস্ত্র 2-3টা। একটা অস্ত্র আমার আল্লাহ, একটা অস্ত্র হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন, আর একটা অস্ত্র হলো ঈমানী শক্তি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে মারবে না, বোমা দিয়ে মারবে না, গুলি করে মারবে না। রব্বে কারীমের কাছে হাত উঠাইবে, হাত উঠাইতে দেরি, ওলি আল্লাহ দোয়া কবুল হতে দেরি নেই। জোরে বলেন ঠিক কিনা? সময়ের দরকার। আমি আশ্চর্য হয়ে গেলাম। এই মুনাফিকটা বলতেছে পূজা এবং রোজা একই। এরপরে বলতেছে আমরা যেমন ঈদেতে সিন্নি খাই, পূজায় যে নাড়ু খাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। এই জামানার মধ্যে রাসূল বলছে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। মা কুনবি মুমিনিন। আমার নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন হাবিব, ওই মুনাফিকগুলো ধরাইছে আমার আল্লাহ। আল্লাহ বলতে এদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাত লিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা বলেন কয়টা? কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা? কার জন্য তুমি জমি বানাইলা? কার জন্য তুমি মন্দিরে যায় ভোটের জন্য ঈমান হারাইলা? আইর সিয়ারের জন্য কত কি করলাম?
বড় কষ্ট হয়, এই জন্য কথাগুলো বলে যায়। ও মুসলমান শুনে নাও, পবিত্র মাহে রমজান মাসের এত সম্মান, 12টা মাসের মধ্যে উত্তম মাসের নাম হলো মাহে রমজান মাস। আর এই মাসে আছে লাইলাতুল কদর। মুসলমান শুনে নাও, যেদিন কুরআনুল কারীম যে মাসের মধ্যে আগমন করেছে, এত দামের মাসের সঙ্গে তুলনা করলা তুমি মূর্তি পূজারীর সঙ্গে। তুমি কি একবার ভাবছো নি রে মুসলমান? শুনে নাও, তোমার মরতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে কত এমপি, কত মন্ত্রী, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ফিরাউন, নমরুদ, কারুন তাদের খোদাই দাবি করেছিল। এই পৃথিবীর বড় দাস, পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ পাক দান করেছিল গো। আজকে তারা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। সুন্নাতে এসেছিল, সুন্নাতে বিদায়। আজকে ক্ষমতার লোভে ঈমান হারাই ফেলতেছে রে মুসলমান। শুনে না, আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, এই মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, কার জন্য এমপি হতে চাও, কার জন্য মন্ত্রী হতে চাও, কার জন্য সম্পদের বাহাদুরি করতে চাও, এর চোখটা বন্ধ করে দেখো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহটা খাবে পোকে। কত রাজা, কত এমপি রাজত্ব ছেড়ে চলে গেছে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে তুমি ঈমান হারা যদি কবরে যাও রে, ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারো, তোমার উপরে এমন গজব আমার আল্লাহ দিবে, এমন কষ্টের মধ্যে থাকবা। আজকে বাড়িওয়ালা একবার চিন্তা করো, বাড়ি ঠিক আছে, তুমি থাকবা না। আজকে এমপি সাহেব, এমপির চেয়ার ঠিক থাকবে, তুমি থাকবা না। মন্ত্রী সাহেব, তুমি থাকবা না, চেয়ার থাকবে ঠিকই, তুমি থাকবা না। আজকে ঈমান হারা হইয়া বাড়িতে দাঁড়ে দাঁড়ে বেড়াও। আজকে ঈমান হারা হইয়া গেছো তোমরা, আমি অনুরোধ করবো রে মুসলমান, এখনো সময় আছে, আয় আয় ফিরে আয়। ওরে ঈমানের দাম অনেক বেশি মুসলমান, চেয়ারের দামের চাইতে ঈমানের দাম অনেক বেশি। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। চার ব্যবস্থা ভাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটা জিনিস দেখে আমার বেশি মজা লাগছে, যেহেতু রুহুল আমিন সিদ্দিকী আমার নাম, যদিও কই যে ওয়াজ নসিহত না পারলেও সত্য কথা বলার চেষ্টা করি। কথা হলো, গতকালকে দেখি নেটের মধ্যে আমাদের দেশে এক পীর সাহেব গদির মধ্যে বয়া বলতেছে, আপনারা গত বছর যত হিন্দুরা পূজা করছেন, এর সেইটি বার দ্বিগুণ বেশি করবেন, উৎসাহিত করে, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। আমরা এইবার নিরাপত্তা দিব, আপনাদেরকে সাহায্য। আরে মুনাফিক! আবার কথা কইলে আবার অনেক মৌলবী কয় হুজুর দলিল আছে। এই দলিল আছে, আমিও জানি। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, আমি দলিলের নাম বলতেছি, আমরা আয়াতগুলো ভালো করে শুনুন, ভালো করে শোনো। এই হাফেজ সাহেব, কারি সাহেব, সূরা তাওবা 6 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম বসতে দিন। যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে হলে পৌঁছায় দেন। আপনার তো সাহায্য চাই নাই। আবার গত পরশুদিন কৃষ্ণটা আছে, এক হিন্দু ভদ্রলোক দিছে, আমরা তো আমরা ঈদগাহে যাই না, আপনারা কেন আমাদের মন্দিরে আসেন? আমরা তো আপনাদের মসজিদে যাই না, আমাদের কেন আসেন আমাদের কাছে? আপনারা ভোট কিনতে আইছেন, কারণ আমরা বুঝি আপনাদের দান্দা। তার মানে বুঝতে বাকি নাই, যারা অমুসলিমেরা আপনাদেরকে এতভাবে অপমানই করতেছে, তারপরেও আপনাদের নাক লজ্জা বলতে কিচ্ছু নাই। যেছে তাদের কাছে যে সাহায্য করতেছেন, কোনটা? মন্দির পাহারা দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু গো, আপনার দুরুদে আসে খয়ুতালা ইয়া নবী। এটা নবীর শান, একটা শান গেয়ে আসি, তারপরে যায় বলেন, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
তোমার দুরুদে আসে ক্ষয়তানা, বলো তোমার আলেম ওলামা জোরে জোরে আমার সাথে বলেন, নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে ক্ষয়তানা, বলো তোমার দুরুদে, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। সেই নবী দুরুদ পড়লে কয় বেদাত, তার পুজো করলে মজা, জোরে কোন ঠিক কিনা? আরে নবীর উপর দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী, বলো ইয়া নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তানা, বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী, ওরে ইয়া নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে ক্ষয়তানা, বলো তোমার দুরুদে, ওগো কাঙ্গালের এই মিনতি, রুহুল আমিন পীর সাহেব কেবলার এই মিনতি, শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই কদম তলা ইয়া নবী, বলো ইয়া নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে ক্ষয়তানা, বলো তোমার ওরে ইমানের কত দাম রে মুসলমান, কিছু কথা বলে যায় তারপরে গাউসে পাকের জীবনের দিকে যাবো, বড্ড কষ্ট হয় রে মুসলমান। আজকে ওরস মাহফিল, ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। আজকে আমার দেশের কিছু মানুষ ওরসটা দেখলে মুসলমান ওরসে গাউসে পাক, এখন যখন ওরস দেখে তখন তাদের মাথার ভিতরে ঘটলি ফাঁক খায়, এই জন্যে খায় তারা চিন্তা করে ওরস মানে মেলা বুঝি নারী পুরুষের মেলা, না রে বাজান না, এই ওরস সেই ওরস নয়, এরে আশুকার মাসুক দুলহান দুলানি নারী পুরুষ যেমনি নতুন বিবাহ করা পর স্বামী স্ত্রী একাকার হয়ে যায়, এই ওরস বুঝায় একমাত্র মহান আত্মা পৃথিবীর মধ্যে থেকে যারা বিদায় হয়ে গেছে, জীবিত আত্মা এবং মৃত্যু আত্মা উভয়ের মিলন মেলাকে ওরস বলা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার, একটা হলো ঈমান, মানবদের জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আমি বোঝানোর জন্য কথাগুলো বলি, এরপর অন্যদিকে যা লাগবে, শরিয়াতের কিছু ওয়াজ করা লাগবে, তরিকাতের কথা বলা লাগবে, কিছু ওলি আল্লাহদের সম্মান বলা লাগবে। যদি সময় পাই আস্তে আস্তে আলোচনায় যাব। যুবক বাজানরা এখনো যদি মাঠের ময়দানে ভরে যাও, যুবকদেরকে নিয়েও কথা বলবো। দয়া করে মায়া করে দূরে যারা আছো গভীর মনোযোগ দিয়া শোনো। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। ঈমান যদি না থাকে, আরে যুবকরা তোদের অনুরোধ করি মাহফিলায় এখনো সময় আছে রে,
কত জীবনের শেষ ঘুম ঘুমাইবি কবরের জিন্দেগি, কেউ তোরে ডিস্টার্ব করবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন কোন বডির কোনো দাম নাই। দেখতে শুনতে ভালো, ভিতরে পাখিটা নাই, বাতাসটা নাই, এই বডির কোনো মূল্য নাই। হুজুরের আব্বা জান শুয়ে আছে, রওজা ফাঁকে ঘুমায় আছে, শুধু বাতাসটা চলে যাওয়ার পরে শরীয়ত থেকে পর্দা নিয়ে ও মুসলমান শুনে নাও, মাটির একটা ঘর বানায় শুয়ে আছে। আমার দাদু ভাইয়েরা, এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। দেখতে শুনতে ভালো, বডি হাত আছে, পাশের রুহুটা নাই, বডির যেমন মূল্য নাই। সমস্ত আমল করবেন, নামাজ রোজা হজ যাকাত যাই করেন না কেন, এর মূলে হলো ঈমান। এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান নাই, নামাজের দরকার নাই, ঈমান নাই, হজের দরকার নাই, ঈমান নাই, কুরবানির দরকার নাই। এর ঈমান নাই তোর কিসের পর্দা, ঈমান নাই তোর কিসের নামাজ, ঈমান নাই তোর কিসের রোজা, ঈমান নাই তোর কিসের হজ। আগে ঈমান আনতে হবে, এরপরে আমল করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এবার দুইটা জিনিস, একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো, এ মুসলমান শুনে নাও, একটা হলো আমল, একটা হলো ঈমান। এর মুসলমান নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম হলো আমল। পৃথিবীর মধ্যে কুরবানি করেছেন, এটা আমল। যাকাত দিয়েছেন, এটা আমল। হজ করেছেন, এটা আমল। নামাজ আদায় করেছেন, এটা আমল। এখন ঈমানের দরকার। ঈমানের মাপকাঠি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল। এ মুসলমান হক্কানি ওলি আল্লাহ নবী বলে পাগল। নবীর প্রেমে তারা পাগল হয়ে গেছে গো। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব না, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হে মুসলমান, ঈমানের মাপকাঠির কথা কেমন করে বলবো শোনো না। ঈমান আনলেন হুজ্জাব। কথাগুলো বুঝানোর জন্য বলি। মন্দির ছেড়ে দিয়া, অন্য পূজা ছেড়ে দিয়ে আসলেন মুসলমান, শুনে নাও। এমন ভাবে চলে আসলেন পৃথিবীর মধ্যে। ঈমান আনলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনলেন মুসলমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান পৃথিবীর মধ্যে অসংখ্য অসংখ্য মুসলিমেরা ঈমান আনছে। কখন? কারণ তারা দেবতার কাছে যান নাই, তারা মূর্তির কাছে যান নাই, তারা পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও। কারণ আমার আল্লাহ ডাক দে বলেন, আমার আল্লাহ বলেন, সূরা ইখলাস পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? এখন আমরা পূজা করি কয়জনের? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যা করি কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? আর এখন মন্দিরে যারা যায়, কেউ চন্দ্র পূজা করে, কেউ মুসলমান শুনে নাও মূর্তি পূজা করে। তারা যারা দুনিয়ার মধ্যে পাথর পূজা করে, তাদের সঙ্গে মিলিয়ে কেমনে আমি আল্লাহ মানবেন, কেমনে ইমান থাকবে? আল্লাহ কয়, হাবিবরে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে মুসলমান রব্বে কারিমের ঘোষণা হলো, সে কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই,
আল্লাহর কোনো পরিবার পরিজন নাই। আল্লাহ কয় হাবিবরে জানা দাও এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এই সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে মুসলমান মানে এই মুসলমানদের মধ্যে যারা খাঁটি ঈমানদার একমাত্র রব্বে কারিমকেই সিজদা করে, রব্বে কারিমের গোলাম। এই দুনিয়ার মধ্যে মূর্তির গোলাম নয়, কোন পৃথিবীর মধ্যে পীরের গোলাম নয়। আমরা পীরের দরবারে যাইয়া একটু জিয়ারত করি, আপনাদের কষ্ট হয়। পীরের দরবারে যাই ওসিলা আমরা মাধ্যম মানি, এটা আপনাদের কষ্ট হয়। আর মন্দিরে যে কোন মাধ্যম মানলেন আমার বুঝি আসে না রে ভাই, জোরে জোরে বলেন ঠিক কিনা। কোথায় ওলি আল্লাহর মাধ্যম দিয়ে একটু দোয়া করলে না যাস, পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে পীরের হাত ধরা যাবে না, যাওয়া যাবে না। আমরা কোথায় যাব? মন্দিরে যাব? কথা কই না, কোথায় যাব? কোথায় যাব? ওলিদের কাছে। তারা কি যায়? পিসেব হুজুর গেছে, আপনাদের পিসেব গেছে নেই? কথা কন না, যা গেছে। কারণ তাদের সিয়ারের দরকার নাই, তাদের ইমানের বড় দাম, জোরে বলেন ঠিক কিনা। ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো, আমার সাথে বলেন ওরে ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো, জোরে বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। ও নবীর প্রেমিকারা বলেন না, নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। তবে লাভ হবে যদি পাও তাকে নবী পদবিনে ভাব সবই মিশে। নবী প্রেম সুধা পান কর সবে নবী প্রেম সুধা পান কর সবে মানবে দনা যত না জুরা। এর নবীর প্রেমে সাহাবীরা কেমন পাগল ছিল রে, কথা দুই চারটে না বললে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ রাসূল পত্র লেখ সবাই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, আগামীকাল যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে তোমরা প্রস্তুতি নাও, আগামীকাল যুদ্ধের ময়দানে যাবে।
সাহাবীরা অপেক্ষা আছে, নবীজি কার নাম বলবে, সেনাপতির নাম কার বলবে, কার লিডার বানায় যুদ্ধের ময়দানে পাঠাবে। রাসূল বললেন সেই যুদ্ধের নাম হলো আগামীকাল ফজরের নামাজ পড়ে গো যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধ রাসূল সেনাপতির নাম ঘোষণা করলেন 3 জনের। কয়জনের? জোরে বলেন কয়জন? এর জোরে বলা যাবে না, কয়জনের? 3 জনের নাম। 1 নাম্বার সেনাপতি নবীজি ঘোষণা করলেন যার নামটা, তার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল যখন নামের তালিকা ঘোষণা করল গো, 3 জনের মধ্যে 2 জনের আর বুঝতে বাকি নাই, কারণ 2 জনই মারা যাবে। যে সেনাপতি যে যুদ্ধের ময়দানে 1-এর অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, সেই বাকিগুলো মুসলমান। গভীর মনোযোগ। 2 জন থাকলে 1 জন শাহাদাতের পেয়ালা পান করেছে, 3 জন থাকলে 2 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। নবী যখন ঘোষণা করেছে রহমতের নবী যখন ঘোষণা করলো, রাসূল নাম ঘোষণা করলেন, নবীজির সাহাবীরা বলে হুজুর হুনাইনের যুদ্ধে যাব, আমাদের সেনাপতি কে হবে জানতে চাই। নবীজি নাম ঘোষণা করলেন। নবীজি 1 নম্বরে হযরত হুযায়ফার নামটা বললেন। সৈন্যরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নামটা ঘোষণা করলেন মজলিসের মধ্যে নাই, তার তো আজকে নতুন বিবাহের জন্য সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ হবে আজকে। ও আমার নবীর পাগলেরা রে, এই নবীর পাগলরা জান্নাতের বাগানে যেমনি ছুটে এসেছে, আশেকে রাসূলেরা শুনে নাও। আমার নবী বললেন কি বলতে চাও? বলে হুজুর হুযায়ফার তো আজকে সন্ধ্যার সময় বিবাহ হবে নবীগণ, মাগরিবের নামাজের পাক দেই তার বিবাহ হয়ে যাবে, মাগরিবের পরে বিবি নিয়ে ঘরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা চিঠি লিখে দিলেন। চিঠির মধ্যে লিখলেন হুযায়ফারে আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যাব, হুনাইনের যুদ্ধের ময়দানে যাব। হুযায়ফারে আমি তোমার নামটা সেনাপতির 1 নম্বরে লিখে দিলাম, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার যুবক বাবারা, আমার বিয়ে হবে, নবী জানছে এখন বিয়ে হচ্ছে, রাত্রে বাসর হবে। সেনাপতির নাম ঘোষণা করছে রাসূল। ভালো করে বোঝেন যুবকরা, কেমন প্রেমিক রাসূলের প্রতি। হযরত হুযায়ফার কাছে চিঠিখানা নিয়ে যায়, যখন এক প্রতীক নিয়ে দিছে, চিঠিখানা পড়িয়া দেখে রে আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ শুরু হবে। কাফেলা নিয়ে রাসূল যুদ্ধের ময়দানে যাওয়ার নির্দেশনা দিছে, কিন্তু চিঠির মধ্যে লিখে দিছে আমার রাসূলুল্লাহ, ও হুযায়ফা আগামীকাল কাফেলা ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। আমি নবী তোমার নাম আমি 1 নম্বর সেনাপতি দিয়ে দিলাম। হুযায়ফা রে, এই যুদ্ধের ময়দানে সেনাপতির নামটা আমি 1 নম্বর সেনাপতি তোমার দিয়ে দিলাম। হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। হুযায়ফা চিঠি পাইয়া মুখের মধ্যে চুমা দিয়া মাথার ভিতরে নিয়ে বুকের মধ্যে লাগায়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, ও মায়ের নবী গো, আপনি আমার নাম ঘোষণা করেছেন, অথচ আপনি আপনার স্বামী আপনার সামনে নাই। নবী গো, আমি যে নতুন বিবাহ করার জন্য আসছিলাম। যে নবী উঠে গেলেন। হুযায়ফা ডাকতে বলে উপস্থিত মুসল্লিদেরকে বলে, ভাইয়েরা আমার, তোমরা থাকো, আমি রওনা দিলাম, আমি মদিনার দিকে রওনা দিলাম রে। আমার নবীর সবাই বলে হুযায়ফার কিসের মধ্যে চুমা দিলাম? লোকটা কি পত্র নিয়ে আসলো, তুমি চুমা লাগাইলে কেন? হুযায়ফা বলে রে, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস আমি পেয়েছি, আমার রাসূলের হাতে চিঠি লেখা পত্রখানা। এই পত্র আমার কাছে আছে, সারা পৃথিবী একদিকে, আমার রাসূলুল্লাহর এই পত্রখানা একদিকে। জোরে বলেন মারহাবা। আল্লাহ
নবীর চিঠিখানার কত মূল্য, জীবনের মূল্য দেয় নাই সাহাবীরা। নবীর ভালোবাসার মধ্যে কেমনে তারা পাগল হয়েছিল। হযরত হুযায়ফা উঠে যখন দাঁড়াইলেন, উপস্থিত মুসল্লিরা বলে, হুযায়ফা রে, এই মাত্র হেজাব কবুল হলো, বিবাহ হয়ে গেল। হুযায়ফা রে, এখন দোয়া হবে, দোয়ার পরে আনুষ্ঠানিকভাবে মিষ্টি বিতরণ হবে, কোরমা বিতরণ হবে, এরপরে তুমি বিবি নিয়ে ঘরে যাবা। হুযায়ফার একটু দোয়া করার সুযোগটা করে দাও, দোয়া করে সবাইকে বিদায় করে তোমার বিবি নিয়ে ঘরে যাও। হুযায়ফা কয়, না, 1 মিনিট আমি দাঁড়াইতে পারবো না। আরে আমার নবী আমার পরে আরো 2 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আমার বুঝতে বাকি নাই রে, ওই শাহাদাতের পেয়ালা পান করব হুনাইনের যুদ্ধে। আমি হুযায়ফা, আমি যদি এখানে বয়া থাকি রে, আমার নবীর প্রতি ভালোবাসার জন্য হবে। আমি না, নতুন বিবি নাই রে, আমি দৌড়াইলাম আমার নবীরকে আমি প্রাণ ভরে ডাকবো গো, আমার নবীরে আমি প্রাণ ভরে ডাকবো। আমার ভাইরা রে, তোমরা আমাকে ক্ষমা করো, আমি আর 1 মিনিট তোমাদের মাঝে থাকতে পারলাম না। আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি, ওরে সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আশিক বাবারা জোরে জোরে বলেন না, আমার দয়াল নবী যেই দেশে। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়। এ মুসলমান গভীর মনোযোগ। হযরত হুযায়ফা মনে আসেনি রে বাবা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিছে রে, পিছন থেকে ডাক দে বলে, হুযায়ফা রে, নতুন বিবাহ হলো, তুমিও বিবিরে দেখো নাই, বিবিও তোমারে দেখে নাই। ও হুযায়ফা, আমি কন্যার বাবা, আমার সুন্দরী নারী আমার সুন্দরী মেয়েটাকে তোমার লগে বিবাহ দিলাম। আর আমার মেয়ের ভিতরে 5টা গুণ ছিল। নাম্বার গুণ, 1 নাম্বার গুণ ছিল সতীত্ব, আমানতদারি। ও যুবক, যারা বিয়ে করিস নাই তারা ভালো করে শুনে নিবি। ওলি আল্লাহর দপ্তরে যারা আইসো বাবা, ভালো করে জেনে নিব। 1 নম্বরে সতীত্ব আমানতদারি ছিল আমার মেয়ে। 2 নম্বরে আমার মেয়ে ছিল আমলদারি। 3 নম্বরে ছিল আমার মেয়েটা পর্দাশীলতা নারী। 4 নম্বরে আমার মেয়ে ছিল দুনিয়ার মধ্যে মুসলমান, রূপবতী, গুণবতী। এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আমার মেয়ের মতো গুণ আর আমার মেয়ের মতো রূপ আর কারো নাই। 5 নম্বর গুণ ছিল আমি আমার নবীর প্রেমিক, সত্য ইসলামের মধ্যে একজন রাহবার, সত্য প্রতীকের জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কয়টা গুণ? আরো জোরে কোন। আপনারাও বিয়ে করবেন, সর্বনিম্ন 5টা গুণের জায়গায় 4টা গুণ দেখবেন। 1 নম্বর সতীত্ব, আমানতদারি। এই পৃথিবীর মধ্যে যদি এমন একটা নারী পাও রে, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি পেয়ে যাবা বাবা। আমার বাবার এখন এই আমানতের দাঁড়ি, আজকে সতীত্ব নারী পাবা কোথায়? ক্লাস 8 থেকে প্রেম 6 থেকে চলে যায় অন্য মানুষের হাত ধরে। আজকে নারীর সতীত্ব, এমন আমানতদারি মেয়ে পা বড় দুরস্কার। যদিও 2-4টে পাওয়া যায় রে বাবা, দিলের কান্ডা লাগায় শোনো, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে এবং পত্রিকার মধ্যে লিখে দিলেন, উজির
নবীর এই 5টা গুণের নারী যদি পাও, আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করো। সুলাইমান পয়গম্বর বিয়ে করার জন্য যখন মহল্লায় মহল্লায় সিটি ফাটায় দিলেন, ডল ফিটায় দিলেন, একটা মেয়ে পাইলেন না। মুসলমান শুনে না, রাজ্যের মধ্যেও যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, এই অর্ধ পৃথিবীর মধ্যে একটা না সতীত্ব নারী খুঁজে পান নাই। পাইতে পাইতে যে পাইছে এক জেলের মেয়েরে। মুসলমান শুনে নাও, এর মধ্যে উনি বললেন, উজির রে, বিয়ে আমি করব, তবে 1 নম্বরে সতীত্ব রামানোদ্দারী নারী লাগবে, 2 নম্বরে পর্দাশীলতা নারী লাগবে, 3 নম্বরে আমলদারী নারী লাগবে, 4 নম্বরে রূপ মুসলমান গুণ রূপবতী মেয়ে লাগবে, 5 নম্বরে মুসলমান সে মুসলমান তার বংশগত হওয়া লাগবে। আজকে এই 5টা গুণ না দেখার কারণে আমার যুবকরা সুন্দরী নারী পাইলে পাগল হয়ে যায়, সে জেলের মেয়ে হোক না মুসির মেয়ে হোক। আজকে এখন সমাজ দেখে না। আমি বলি, তোরা একটা হে মুসলমান শোন, একটা ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, দুঃখ নাই। আগে দেখবি মেয়েটার আমলদারি কি আছে কিনা, ওই মেয়েটা পর্দাশীলতা নারী আছে কিনা, ওই মেয়েটা মুসলমান দুনিয়ার মধ্যে সতীত্বের আমানতদারি কিনা। আজকে কারে বলবো, আজকে বড় লোকের দ্বারা দেখলাম, আজকে মুসলমান গতকালকে প্রোগ্রাম ছিল চিরটির জমিনে, এরা 4 বাগান দেখার জন্য ঢুকলাম, দেখি গাড়ি ঠেকায় ঠেকায় মা মেয়ে কুন্ডা সিনা, বড় কষ্ট। এই সমস্ত নারীর গর্ভে থেকে দাউদ জন্ম হয়, বাংলার জমিনটা নষ্ট হয়ে যাচ্ছে। কোনো মাওলানা সেখানে মুখ খোলে না, কোনো আলেম মুখ খোলে না, শুধু ওলিদের দপ্তরে গেলেই দোষ। এখানে মৌলবীদের ওয়াজি হলো, পীর পয়গম্বরদের বিরোধিতা করে, কিন্তু দেশটা যে নষ্ট হয়ে যায় ল্যাংটা বেহায়াপনার কারণে। এখানে কোনো প্রতিবাদ নাই। আইরে আলেম, তোর জবাব দিবি আল্লাহর কাছে কেমনে করে? 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে। 1 নাম্বার আলেম হলো দুনিয়ার মধ্যে যারা ইলম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য। 2 নাম্বার আলেম মুসলমান শুনে নাও, ইলম অর্জন করছে দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। 3 নাম্বার আলেম জাহান্নামে যাবে। এই দুনিয়ার মধ্যে ইলম অর্জন করছে ধন সম্পদ উপার্জন করার জন্য। এই 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। আজকে আমার দৃষ্টিতে দেখতেছি বাংলার আনাচে কানাচে যত উলামা ইকরাম আমরা আলোচনার ময়দানে আসি, দুনিয়া কামানোর জন্য সারা, হিদায়াতের জন্য, মানুষকে হেদায়েতমূলক বাণী শোনানোর জন্য কেউ নাই। সবাই আসি মাল কামানের আশায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? রাগ করেননি না? বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে ভাইরাল, শ্রোতা খোঁজে সুর। অবস্থা খুব কাহিল। প্রতিটা বক্তা আরে ভিআইপি গাড়ি বানাইছে, বাড়ি বানাইছে, সুন্দর সুন্দর বাড়ি। ওই বক্তা দিনের দাওয়াত দেবে, আবার আমার এটা নিয়ে কালকে আবার কিছু বক্তা লাইভ এসে বল, রুল আমিন মাফসাও, বড় কষ্টের মধ্যে আছে। ইসলামের ধারক ভাগ তোমাকে আল্লাহ বানিয়েছে বড় কষ্ট এখানে। কারণ ওই জিটাকে বললাম, হেদায়েতের মালিক নবীজিকেও দেই নাই। নবীজি যদি হেদায়েতের মালিক হতো, আবু জেহেলের কপালে কালেমা জুটতো। হেদায়েতের মালিক রব্বে কারিম। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলার দায়িত্ব দিছে, কিন্তু আমরা বলতেছি, নিজেরা করতেছি না। আহা, বাংলাদেশে বক্তা খালি কে কারে ঘায়েল করবে, কে কারে মারবে, এই চিন্তাধারা। আগের যুগে আলো ওয়াজ হতো, মুরব্বীরা ওয়াজ করতো, বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, ঘুষখোর সুদখোর ইমান আনতো। মানুষের ভিতরে একটা কেন যেন অনুশোচনা হতো, ভয় থাকতো। আর এখন ঘরে ঘরে মাহফিল হচ্ছে, ঘরে ঘরে আলেম। ইমানের মাপকাঠি একেবারে দুর্বল। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব কাহিল। আসবে না, কারণ আগের যুগের মানুষগুলো আমাদের মতো এরকম দুর্নীতিবাজ ছিল না। আমার বড় কষ্ট, এগুলো বলতে গেলে বলাও যাবে না, সহাও যাবে না। কোন জামানায় হইলাম বক্তা। মাঝে মাঝে ভাবি যে আল্লাহ তুমি আমার যে কোনো একটা ব্যবস্থা করে দাও, ওয়াজের লাইন ছেড়ে দিয়ে আমি অন্য একটা লাইনে চলি। এমন লাইনে চলে আসছি, হক কথা বললেও দোষ, চললেও দোষ। কারণ বলা যাবে না, দেখা যাবে না, দেখতেও পারতেছি না, বলতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। কোথায় যাব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তাহলে কয়টা গুণ বললাম? 5টা গুণ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? সামনে যারা বিয়ে করিস নাই বাবা শোন,
তোদের ওয়াজ করা লাগবে না, যুবকরা আসিস নাই, তোদেরও ফাঁকি দেবো আজকে। তবুও মনে চাইছিল একটু যুবকদের ওয়াজ করবো, কিন্তু যুবকেরা আসে না। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী যাবে জান্নাতে, কিন্তু তোদের হাজিরা কম, তোদের ওয়াজ করবো না। শুধু বলে যায় 3-5টা কথা। নাম্বার 1, সতীর্থর আমানতদারি নারী খুঁজবি। 2 নাম্বার আমলদারি নারী। 3 নাম্বার পর্দাশীলতা নারী। 4 নাম্বার মুসলমান নিজের এমন একটা মেয়ে বিয়ে করবি যা দেখা পর অন্যর দিকে নজর না যায়। কারণ বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ। ও মুসলমান শুনে নাও, এখন আজকে সমাজ নষ্ট করেছে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। তবে দরকার নাই, যদি যুবকরা তারা একটু বলতাম বাবারে ওদের ফাঁকি দিছে, আমিও ফাঁকি দিলাম, ওটা নেই আমি যাইতাম না। ও যুবক শুনে নাও, শুনে নাও, এর যুবকের না মুসলমান। এ মুসলমান হযরত হুযায়ফার বাবা শ্বশুর ডাকতে ডাকতে বলে, বাবা রে, বাবা হুযায়ফা, তুমি এমন একটা মেয়েকে বিবাহ করেছো জীবনে কোনোদিন অন্য পুরুষের মুখ দেখে না রে। আমার দেশে পীর সাহেবরাও আছে, মেয়েগুলো দিয়া পিকচারে আই রে বাবারে বোটসা আসাই শুরু করছে। আমার দেশে অনেক পীর আছে, বোর ছবি নেটে দেয়, আছে না বাবা? এই ভণ্ড, এগুলো ভণ্ড। শরিয়াতের বিধান মানে সে পানির পর্দে ভেসে যায়, ভণ্ড। শরিয়াতের বিধান মানে না, আগুনে হাত দিলে পড়ে না, ভণ্ড। কথা বলছেন না? ভণ্ডরা নামাজ পড়বে না, কিন্তু তারা দেখাইবে, কেরামতি দেখাইবে। খবরদার, সাবধান থাকবেন, সাবধান থাকবেন ভণ্ডদের থেকে। যারা এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবে সালিম আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন বলে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যখন চিনতে পারবেন অন্যকে চেনা সহজে যাবে, নিজেকে নিজেকে বিলিয়ে দিবেন চেনার জন্য। বয়া বয়া ভাববেন যে আমি কে, আমাকে কেন পাঠালো। আপনাকে চিনতে পারলে অন্যকে চিনতে পারবেন। কিন্তু আমাদের সমাজ খালি অন্যকে নিয়ে পড়ে আসি, অন্য নিজের নিজে। ওই যে অ্যারিস্টটল, সক্রেটিস, যার বই না পড়ে কেউ শিক্ষিত হতে পারে নাই, জ্ঞানী হতে পারে নাই, কিন্তু সে লেখলো কি, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শ্বশুর ডাকতে বলে, বাবা গো, আমার কন্যা তো গুণবতী, রূপবতী, আমলদারি, সব গুণ আছে আমার মেয়ের ভিতরে। একটাবার দাঁড়ায়া দেখো। হযরত হুযায়ফা কয়, না বাবা না, সারা পৃথিবী একদিকে, আমার মায়ার নবী একদিকে। পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, রাসূলুল্লাহর কথাও অমান্য করতে পারবো না। রাসূলের প্রেমে রওনা হয়ে গেলেন। আমার দাদু ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। আমার নবী ডাকতে বলে, হুযায়ফা রে, তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম আপনার কদমে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, হুযায়ফা রে, ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, সরঞ্জানি গুছায় নাও, হুনাইনের যুদ্ধে যাওয়া লাগবে। হুযায়ফা রে, তোমার মালামাল গুছায় নাও। হযরত হুযায়ফা, ও মুসলমান শুনে নাও, যুদ্ধের সরঞ্জানি গুছাইলেন। ফজরের আজান হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীরা রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। রাসূলের পাশে নামাজ আদায় করলেন। নবীর কাছে 4-5টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো নামাজ। বাবারা আমার, রাসূলের ভালোবাসার মধ্যে গেলে ওয়াজ শুধু আলোচনা এসে যায়। আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল আমার নবীর কাছে মুসলমান তার উম্মতগণ। 3 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার বিবিগণ। 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে এই 5টা গুণ, 4টা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি কেমন মুসলমান? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা? 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ।
দুই নাম্বার প্রিয় হওয়া লাগবে রাসূলুল্লাহর কাছে। দুই নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আজকে মানুষ মানুষকে মেরে ফেলে। আরে 20 টাকার জন্য 100 টাকার জন্য ওরে মুসলমান 100 টাকা বকশিসের টাকা ভাগাভাগি নিয়ে হত্যা করেছে আমার ভাইরা। বড় কষ্ট হয় রে। আজকে মুসলমানের জানমালের নিরাপত্তা নেই, বড্ড কষ্ট হয়। সন্তান বাবাকে খুন করে, বাবা সন্তানকে খুন করে, সন্তানকে মা খুন করে, মাকে সন্তান খুন করে, মার সঙ্গে সন্তানের অবৈধ সম্পর্ক, শাশুড়ির সঙ্গে অসম্পর্ক। মুসলমান ওরে মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহর কাছে দুই নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, আমার কাছে আরেক মুসলমান সবচাইতে প্রিয় থাকবে। আমার দ্বারাই যেন কোনো মুসলমান কষ্ট না পায়, আমার দ্বারাই যেন কোনো মুসলমান দুঃখ না পায়, আমার দ্বারাই যেন কোনো মুসলমানের চোখের পানি না ঝরে, আমার দ্বারাই যেন কোনো মুসলমানের অন্তরে ব্যথা না লাগে রে। এই চিন্তা থাকতে হবে। রাসূলুল্লাহর কাছে দুই নাম্বার প্রিয় ছিল উম্মতগণ। এই জন্য আল্লাহর ওলিগণ জীবনের চাইতে তার মুরিদানদের ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? কত ভালোবাসো রাসূল, তোমার ভালোবাসা ফুরায় না। বলেন কত ভালোবাসো রাসূল, তোমার ভালোবাসা। ওরে দেখলে তোমার নূর সিহারা, দেখলে আপনার নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না। কত ভাসো মৌলা, তোমার ভালোবাসা ফুরায় না। বলো কত ভালোবাসো মৌলা। আমার আল্লাহ যাকে ভালোবাসেন, মৌলা যাকে ভালোবাসে, তার কবু নাই তুলনা। কত ভালোবাসো মৌলা, তোমার ভালোবাসা ফুরায় না। জোরে বলেন কত ভালোবাসো মৌলা, তোমার ভালোবাসা। আমার মুর্শিদ যারে ভালোবাসে, পীরে যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে, তার ভালোবাসা ফুরায় না। জোরে বলেন যে যাহারে ভালোবাসে, তার ভালোবাসা। মুসলমান গভীর মনোযোগ। যে কথাগুলো বলতেছে, নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জান্নাত। যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জান্নাত। আমরা নবীর উম্মত, সেই নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে কি লাগবে না? দুই নাম্বার নবীজির কাছে ছিল উম্মতগুলো প্রিয়। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো ভাই কাউকে মারব না, কাউকে কষ্ট দিব না, কাউকে দুঃখ দিব না, কাউকে যন্ত্রণা দিব না। তিন নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। আজ থেকে প্রতিজ্ঞা করব, আমার ভাইয়ের বিবি যতই সুন্দরী হোক ওদিকে তাকাবো না। উনি আমার ভাইয়ের সম্পদ, ওটা আমার জন্য হক নয়। আমার ভাইয়ের জন্য বৈধ, এটা আমার জন্য বৈধ নয়। আজকে দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের বউ নিয়ে বেগে যায়। রে মুসলমান, আরে মুসলমান তুই কেমন মুসলমান? এক ভাইকে আরেক ভাইকে কষ্ট দাও। এক মুসলমানের বউ আরেক মুসলমান কেমনে নিয়ে যায়? কারণ নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আমি আপনাদেরকে বলে যে আপনার বউটা কালো হোক, বেড়ে হোক, বেটে হোক, নিজের বউটারে ভালোবাসেন, অন্য দিক নজর লাগায়েন না, কারণ আল্লাহর গজব এসে পড়বে সমাজের মধ্যে। 4 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। আজ থেকে গাঁজা বিড়ি মদ এগুলো খাবো না। রাসূল ভালোবাসে, আমার নবীজি ভালোবাসে সুগন্ধি জিনিস। আর নবীর উম্মত হয়ে আমরা ভালোবাসি বিড়ি, আমার নবীর উম্মত হয়ে ভালোবাসি মুসলমান গাঁজা, আমরা নবীর উম্মত হয়ে ভালোবাসি মদ। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, রাসূলুল্লাহর কাছে যেগুলো প্রিয় ছিল এইগুলো যদি আপনার কাছে প্রিয় না হয়, আমার নবীর উম্মত বলে নবী মানবে না, মানবে না। জোরে বলেন ঠিক কিনা?
এরা যুবক, এক ওয়াজের মধ্যে আর কত ওয়াজ করবে রে মুসলমান? তবুও যে তোর শরীফের মাহফিল, গাউসে পাকের মাহফিল, শরীয়তের বিধান মেনে আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই জন্য ওলি আল্লাহর মজলিসে দাঁড়ায় কিছু কথা বলে যায়। মুসলমান শুনে নাও, আমার বাবারা লক্ষ্য করে শুনবেন, আমার দাদু ভাইয়ারা। এর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই মালামাল সরঞ্জানি সব গুছায়া ফেললেন। এবার আর নামাজ আদায় করলো। রাসূলুল্লাহ নামাজ শেষে তো কাফেলা নিয়ে রওনা হবে, এমন সময় একখানা চিঠি হুযায়ফার কাছে আসলো। হুযায়ফা রে, এই নাও চিঠি।